নাটোর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস খ্যাত দীঘাপতিয়ার রাজবাড়ি তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। 1947 সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদার প্রথা বিলুপ্ত করার পর 1952 সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান। পরবর্তীতে 1965 সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত থাকে। আজকে আপনাদেরকে এই রাজপ্রাসাদের ভিতরে অবস্থিত সবথেকে পুরনো যে বৃদ্ধাশ্রমের কনসেপ্ট তার উপরে নির্মিত একটি রানীদের বৃদ্ধাশ্রমকে দেখাবো। এখানে প্রবেশ করব, এখানে লেখা আছে রানী মহল। আসলে বৃদ্ধাশ্রমের সবথেকে ওল্ডেস্ট ভার্সন হচ্ছে এই রানী মহলটা। অর্থাৎ এখানে যেসব রানীদের বয়স হয়ে যেত, যাদের স্বামী মারা যেত, রাজা মারা যেত, সেই সকল রানীদেরকে এখানে এনে রাখা হতো, এখানে পুনর্বাসন করা হতো। আমৃত্যু পর্যন্ত তারা এই মহলে থাকতো, যারা বৃদ্ধ রানী তাদের। তো এইরকম বৃদ্ধাশ্রমের একটা কনসেপ্ট যেটা 1800 শতক থেকে চলে আসছে, সেটা আমরা এখন দেখতে পাবো। বৃদ্ধ রানীরা এখানে পুনর্বাসিত হলেও তাদের সকল সুযোগ সুবিধা এখানে বরাদ্দ ছিল। এই ঘাটেই তারা তাদের গোসল সারত। এখানে ঘাটে নামার জন্য একটা জায়গা দেখতে পাচ্ছেন। ভিতরে হাওয়াখানা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধারই ব্যবস্থা ছিল। অত্যন্ত মনোমুগ্ধকর এই জায়গাটি। ভিতরে খোলামেলা একটা সুন্দর পরিবেশ এবং বসবাসের একটি আদর্শ জায়গা বলে আমার মনে হয়েছে।